বন্ধুরা, আজকে চলে নিয়ে এসেছি নরম তুলতুলে আলুর পরোটা। কাঁচা লঙ্কা, রসুন, মরিচ এগুলা সব কিছু নিয়ে নিচ্ছি। এখন আমি এগুলাকে কেটে নেব একটা একটা করে। এগুলো এখন ধুয়ে নিব। এখন পেঁয়াজ মরিচগুলো কেটে নিব। আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছি, এখন ভর্তা করে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিব। এখন গরম হলে তেলটা, এখন আমি সব সবজিগুলো একটা একটা করে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন কুচি, লঙ্কা কুচি। এখন হালকা নেড়ে চেড়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এখন হালকা লাল করে ভেজে দিব। এখন হালকা লাল হলে হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন জিরে গুঁড়ো দিয়ে দিব আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো। এখন হালকা নেড়ে চেড়ে এখন লাল করে নেব। তারপরে আমি আলুগুলো একটু একটু করে দিয়ে দিব। আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, ওই আলুটা দিয়ে দিলাম। এখন আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখাতে হবে। নেড়ে চেড়ে মাখবো এখন আমি। এখন আমি 1 কাপ আটা নিয়ে নিলাম, তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সাদা তেল হালকা পরিমাণে দিয়ে দিলাম। এখন ভালো করে হালকা মাখবো। এখন আমি উষুম জলটা দিয়ে দিব, তাহলে পরোটাটা নরম হবে খেতে আর একদম তুলতুলে হবে। এখন আস্তে আস্তে করে আমি মেখে নিলাম। এখন 10 মিনিট এটাকে রেখে দিব। একটা একটা লেচি কেটে নিব। এখন হালকা বেলে পুরটা দিব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারবে। রুটি বেলনা দিয়ে করলে একটু ভালো হয়, তাড়াতাড়ি সহজ হয়, কোনো ব্যাপার না এটা। আস্তে আস্তে এটা করে নেব, গোল করে নেব। এখন হালকা করে একটু একটু করে লেচিগুলোতে দিয়ে দিব, ছোট ছোট লেচি করে। এখন আস্তে আস্তে এটা শেপ করে দিব। তারপরে ওটা এখন আমি গোল করে একটু প্রেস করে বেলে নেব। আস্তে আস্তে করবেন যাতে এটা ফেটে না বাইর হয়ে যায়। এটা হালকা বের হয়েছে, এটা কিছু না, কিন্তু বেশি বের হলে এটা বেশি ভাজা যাবে না। এখন আমি সবগুলো এরকম করে নেব। এখন আমি তাওয়া গরম করে নিব। এখন রুটিটা দিয়ে দিব, তাওয়াটা গরম হলে। এখন আমি উল্টো পাল্টে নেড়ে চেড়ে ভাজবো হালকা হালকা করে। এখন আমি তেল দিয়েছি একটু, এখন তুলে নেব। একটা দুটো করে এরকম করে আমি বানিয়ে নেব।
আমি সাদা তেল ইউজ করছি এটাতে। এখন হয়ে গেছে আমাদের নরম তুলতুলে পরোটা।